আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিখন ভান্ডার। আজকে আমরা সম্প্রতি অনুষ্ঠিতব্য বিভিন্ন পরীক্ষায় আসা কিছু সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের সাধারণ জ্ঞানগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় 5ই নভেম্বর 2024। নবনির্বাচিত প্রেসিডেন্ট কে? নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, 47তম প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন কবে? তিনি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন 20শে জানুয়ারি 2025। তারপরের প্রশ্ন, মোট ইলেকটোরাল কলেজ ভোট কতটি? মোট ইলেকটোরাল কলেজ ভোট 538টি। তারপরের প্রশ্নটি আমাদের বাংলাদেশের ইতিহাস থেকে, প্রাচীন বাংলার ইতিহাস থেকে। পুন্ড্রনগর কোন জেলায় অবস্থিত? পুন্ড্রনগর বগুড়া জেলায় অবস্থিত। অর্থাৎ আমরা জানি বগুড়ার আরেক নাম বা পুরাতন নাম পুন্ড্রনগর। বাংলাদেশের বৃহত্তর বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের বৃহত্তর বায়ুবিদ্যুৎ কেন্দ্র কক্সবাজারে অবস্থিত। পুলিশি সাহায্য পাওয়ার শর্টকোড কোনটি? পুলিশি সাহায্য পাওয়ার শর্টকোড হলো 999 বা 999। দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার? দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয়? বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি হয় চুকনগর। সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল 2023 পাস করা হয় কবে? অর্থাৎ সর্বজনীন পেনশন স্কিম পাস করা হয় 24শে জানুয়ারি 2023। এখন সরকার পরিবর্তন হয়েছে, সেই আইনটি টিকবে কিনা সেটি দেখা যাক, সেটি দেখার বিষয়। সিন্দুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? সিন্দুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রের একটি সবজি, আলুর নাম। খুব গুরুত্বপূর্ণ একটি সবজি। পরের প্রশ্ন, জাতীয় পতাকা 1971 সালের কোন তারিখে প্রথম উত্তোলিত হয়? জাতীয় পতাকা 1971 সালের 2 মার্চ বা 2রা মার্চ প্রথম উত্তোলিত হয় বা উত্তোলন করা হয়। বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা কোথায় অবস্থিত? উত্তর, বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলাটি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত। জাতীয় সংবিধান দিবস কত তারিখে পালিত হয়? প্রতি বছর জাতীয় সংবিধান দিবস 9 ডিসেম্বর পালিত হয়। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীনকালে মূলত 6টি প্রধান জনপদে বিভক্ত ছিল, তার মধ্যে বঙ্গ একটি অন্যতম জনপদ। পরের প্রশ্নটি, ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কি? ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযান হলো চন্দ্রযান 3 নামের একটি চন্দ্রযান চাঁদে প্রেরিত করা হয়। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন নার্গিস মোহাম্মদী।
2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে জাপানি সংস্থা নিহন হিডানকিও, যারা পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টার জন্য এবং সাক্ষীর মাধ্যমে প্রদর্শনের জন্য যে পারমাণবিক অস্ত্র আর কখনো ব্যবহার করা উচিত নয়। তো আপনারা নোবেল পুরস্কার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের চ্যানেলের প্রথম ভিডিওটি দেখে আসতে পারেন। সেখানে বিভিন্ন বিষয়ের নোবেল পুরস্কার সম্পর্কে 24 সালে কে কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছে সেই সম্পর্কে আমাদের একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। পরের প্রশ্ন, বাদুং শহরটি কোন দেশে অবস্থিত? বাদুং শহরটি ইন্দোনেশিয়ায় অবস্থিত, অর্থাৎ ইন্দোনেশিয়ার একটি শহরের নাম বাদুং। গ্রিনপিস কি? গ্রিনপিস হলো একটি পরিবেশবাদী সংগঠন। পরের প্রশ্ন, লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে? লোহিত সাগর আফ্রিকা ও এশিয়া এই দুটি মহাসাগরকে এই দুটি মহাদেশকে আলাদা করেছে। লোহিত সাগর এর ইংরেজি নাম রেড সি। তো এশিয়া ও আফ্রিকা মহাদেশকে আলাদা করেছে লোহিত সাগর। এবং যদি আমরা প্রণালীর দিকে বলি, তো বাব এল মানদেব প্রণালীটি আমাদের এশিয়া থেকে আফ্রিকাকে আলাদা করেছে, এটা প্রণালী। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোন জেলা? বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হলো ভোলা জেলা। পরের প্রশ্ন, বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি? উত্তর, বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ রাশিয়া। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হলো মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্নটি মুক্তিযুদ্ধ বিষয়ক। 1971 সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? উত্তর হলো তারামন বিবি ও সিতারা বেগম। পরের প্রশ্ন, ওয়াঙ্গালা কাদের উৎসব? ওয়াঙ্গালা গারোদের একটি উৎসবের নাম। বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? বঙ্গভঙ্গ 1911 সালে রদ করা হয়। বাংলাদেশের সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি? উত্তর হলো বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল ভূমিকম্পের কম ঝুঁকিপূর্ণ। হিজবুল্লাহ কোন দেশভিত্তিক সংগঠন? উত্তর, হিজবুল্লাহ লেবাননের একটি সশস্ত্র সংগঠন। আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন কে? উত্তর, আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন সম্রাট দাহির। হিজরতের পূর্বে যে সকল সূরা নাজিল হয়েছে সেগুলোকে কি বলে? হিজরতের পূর্বে যে সকল সূরা নাজিল হয়েছে সেগুলোকে মাক্কি সূরা বলে। পরের প্রশ্নটি বিজ্ঞান বিষয়ক। বিজ্ঞানের কোন শাখায় শক্তি নিয়ে আলোচনা করা হয়? বিজ্ঞানের পদার্থবিজ্ঞান শাখায় শক্তি নিয়ে আলোচনা করা হয়। প্রিয় ভিউয়ার্স, সাধারণ জ্ঞান পর্বটি আজকে এ পর্যন্তই। গুরুত্বপূর্ণ সব সাধারণ জ্ঞানের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।